ফুয়া মাই ফকলত তো বলে না ক্যাং গড়িয়ারে বলে নে কেসকেছে বলে স্যান্ডউইচ খাইতে মনে হর অমা মারে যেহেতু ফুয়া কলতে যখন স্যান্ডউইচ খাইতে মনে হর এন আর 2 মিনিটও দেরি নও করি তাড়াতাড়ি এনা সুলত যায় এনা তাড়াতাড়ি রেডিমেড ফাউরুটি আছে এই স্যান্ডউইচ দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজা তো এই সিম্পল স্যান্ডউইচ বানাই বেলায় বুঝিয়ে তো আর সিম্পল জিনিস দিলি তো আর মজা নয় যে হনো সিম্পল জিনিসই তো একখানা খরচ বিরান গরম ফরে খরচ বিরান যদি নগরম জিনিসই পাইছে মজা হয় না তো এনে ফ্রিজের হোনা দিয়ে এনে এক টুরো গুস্ত আসিল দুই টুরো গুস্ত নামাইলাম এনে নামাই নুরে এনে নুরু সুদ দেয় দিলে ফিজি করি এরা হাঁড়ি লইলাম তারপরে এনে আন্দাজ মতো কি হইতাম রসুন পেঁয়াজ ধনিয়ার গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো তারপর ওগো ম্যাজিক মশলা তারপর লাল মরিচের গুঁড়ো দি এনে হেসকাই এরা মাখিবার আগে দি দিলাম দেখি জানো না একখানা সয়া সস অনারার একখান হতা হই সয়া সসত কিন্তু বহুত রকম সস আছে এই গণ হইবে লইলি একখানা মানে বরহত ফোন যায় সজীব কোম্পানির সয়া সস হইবে কিন্তু হাতে বহুত ভালো লাগে তো এতুন দি দিলাম এনে ওইবু 3-4 চামিচ মতো লবণ যেহেতু একখানা সময় দিই ও বাবা আদার হতা তো হইতাম বলি গিয়ে আদা বাটাও তোরা দিই মুঠ হঠাৎ গুস্তা গাস্তা ফ্রাই করতে সময় যা দিয়াম পরে তা দিলাম ওই আর কি সহজভাবে শর্মা হাই তুলাইলি ইজিভাবে জেললে মানে শর্মার ডিজাইনই আই ফাউরুটি দিয়ে মারি দিলাম দেরি ওই স্যান্ডউইচ হইয়ে যাই হোক জিনিসও কিন্তু মন্দনও বহুত মজা তারপর লইলাম দেখি আয় একখান ফ্রাই প্যান কিন্তু আজিয়ে নোয়াতুন হন নামাই দি ফুরন একখান ফ্রাই প্যান কিনলে এইরকম জাল জাতীয় হন কিছু করতে চাইলে কিন্তু কোটিং বে নষ্ট হয়ে যায় নতুন ফ্রাই প্যানের এটা লাই এনে গড়ের হোনা দিত একখান ফ্রাই প্যান নামাই নামাই দিন একখানা কি হইতাম মানে লাল এনে হরাইয়ে কালার জেললে হয় আর কি গুস্ত ভিতরে নরম কিন্তু উদ্দে একখানা হরাইয়ে কালার মানে জেললে মন চাই আর কি এলে গলি তো তুই একখানা ডিজাইন মতো হাড়ে মতো তার গরম ফুরিব ন ওজন আবার চাইও না ভাবাই কল ওনারা মনে নগরজন যে হাতে ফ্রাই প্যান নাই ফ্রাই প্যান আছে কিন্তু এলে জুল জাতীয় কিছু মরিচ চলা জিনিস যদি নতুন ফ্রাই প্যানত দে ফ্রাই প্যান নষ্ট হয়ে যাইব অবশ্য যারা চুলো ঘরত থাকে তারা বুঝিব তারপর নইদে আর একদম হাতে বানানো মেয়নেজ অবশ্যই কাঁচা ডিমও ন আবার সিদ্ধ ডিমও ন শুধু পুষ গজে ডিম দিয়ে সহজভাবে কীভাবে মেয়নেজ বানাই অবশ্যই আমি রেসিপি দিলাম 2 দিন আগে ওনারা কষ্ট করে চাইলইন তো ওই বানাইয়ে মেয়নেজত তো একখানা মেয়নেজ লই ফরুটিরে না হালকা গরম করি এনে ওই যে চিকেন হতেন বাজি বুঝিলে কি একখানা হরাইয়ে কালার করিয়ে তোর একখানা লই এনে দি দিবেন সালাত দে আর ওর ফ্যান্ডাই নুত্তা আবার বিয় জমির বাপ আছে তার লাই বুঝিয়ে নাই সালাত নদী সালাতি বেহাইতে চাইলে ওনারা দিতে পারিবেন শশারে কুচি করিয়ে রায় কিন্তু শশা নদী আছে শশা নদীর দেওয়া হতা আছে ফ্রিজের হোনা দি শশা নাই ওই যে মাইসি হয় দেন না দুধের স্বাদ গোলে মিঠাই আইও আজ ফকলরে এলে হইয়ে বুঝ দির যেহেতু তোমরা শশা খেলে তোমাদের পেটে খারাপ করবে এলে হইয়ে রেখে আমি ফকলরে বুং বাং একখান হয়ে বুঝদি ফেলাই তারপর ভিতরে যা গরম করে দেখতে লাগে গুন্দি সুন্দর করি এনে কি হইতাম বর হতালাই বুঝে নে আবার হোনা হুন্নে করি এরা হাড়িয়েরাও লই কারণ দেখতেও সুন্দর লাগে ইন্দি কি হইতাম যদি আতিকে করে হুট গরুগ গমে এমন ইয়ে তুন একটু দিয়ন যার ন বুঝন এনে বরহত যারে হয় আর সিটেঙ্গে মানুষ মানে বাঙালি সিটেঙ্গে বলি না সকল বাঙালি একখানা বরহত তো হয় যাই হোক আবার শুকাইছ তুমি গুঁড়ো মিকে গো এনে হাফ লইয়ারে ডেকোরেশন করি দেখায় কিন্তু বহুত মজা হইয়ে জিনিস মোট হঠাৎ এনে সিম্পলের মধ্যে গর্জিয়াস যারে হয় যাই হোক সানা ফুনা কলরে একখানা দিগু ফলে কিন্তু বোধকন ধরে সই দিয়ে আছে এই জিনিস আল্লাহ হাফেজ আজি এই পর্যন্ত।